কমান্ডারদের পদত্যাগের হিড়িক, জটিল অবস্থায় ইসরায়েল। এদিকে হুতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করায় মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা ইরানের। আরও জানিয়ে দিব, বাংলাদেশ সীমান্তে হঠাৎ অপস-অ্যাক্টিক মহড়া শুরু করেছে বিএসএফ। থাকছে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা করতে প্রস্তুত বলছে ট্রাম্প। সর্বশেষে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে তড়িঘড়ি সিজার করতে চাইছেন ভারতীয় নাগরিকরা। কমান্ডারদের পদত্যাগের হিড়িক, জটিল অবস্থায় ইসরায়েল। এদিকে গাজা যুদ্ধে ব্যর্থতার দায় ইহুদিবাদী ইসরায়েলের সেনা কর্মকর্তাদের মাঝে পদত্যাগের হিড়িক পড়েছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন সেনা প্রধান জেনারেল হার্জি ভ্যালেরি এবং সাউদার্ন কমান্ডার প্রধান। এছাড়া পদত্যাগ করেছেন গাজা বিভাগের কমান্ডার আভি, সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান, গোয়েন্দা ইউনিট 802 এর কমান্ডার ইসরায়েলি এবং গাজা উপত্যকার উত্তর ব্রিগেডের কমান্ডার হাইতাম। ইসরায়েলের সবথেকে বড় সংবাদপত্র ইউনিট গাজা যুদ্ধের আগে এবং তারপরে ব্যর্থতার কারণে পদত্যাগকারী ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে। পত্রিকাটির মতে, হ্যালেবি বিশৃঙ্খল সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন তাকে নিয়োগ করে। তিনি এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেন যখন চিফ অফ স্টাফ রাজনৈতিক মহলের সাথে সংঘর্ষে লিপ্ত ছিলেন এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে বিতর্কের মধ্যে ছিলেন, যা ইসরায়েলকে অস্থিতিশীল করে তুলেছিল এবং ইহুদিবাদী সমাজে গুরুতর বিভাজন তৈরি করে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকাঙ্ক্ষিত অভিযান মোকাবেলায় ইসরায়েলি বাহিনীর শোচনীয়ভাবে ব্যর্থ হয়। এর মধ্য দিয়ে দখলদার বাহিনী অজয়ে থাকার মিথ্যাকে মারাত্মক ভেঙে দেয় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ জেনারেল আইক্যাক বারাক ইসরায়েলে আসন্ন গৃহযুদ্ধের বিষয়ে সতর্ক করেন। তিনি বলেছেন, গাজা ভিত্তিক হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে এসেছে, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে পড়েছে এবং যুদ্ধ ফিরে যাওয়ার কোনো হবে বিপর্যয়কর। বারাক বলেছেন, হামাস এবং ইসলামী জিহাদ নিজেদের পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বিপদে ইসরায়েলি সমাজ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। বাস্তবতা হলো, যুদ্ধ যদি অব্যাহত থাকত তাহলে ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে পরাজিত করতে সক্ষম হতো না। হুতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার মার্কিন সিদ্ধান্তের নিন্দা ইরানের। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে পুনরায় চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে তাসনিম নিউজ। বাগাই এক বিবৃতিতে বলেছেন, এমন পদক্ষেপটি মিথ্যা এবং অযৌক্তিক, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেছেন, মার্কিন এই সিদ্ধান্তটি ইয়েমেনি জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা। তিনি বলেছেন, ইয়েমেনের জনগণ ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতি তাদের ঐতিহাসিক সংহতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। বাগাই মার্কিন পদক্ষেপকে পূর্ববর্তী প্রশাসনের ফিলিস্তিনি গণহত্যার সমর্থন হিসেবে আখ্যায়িত করেছেন। বাগাই সতর্ক করে বলেছেন, এমন একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কের আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে। বিশেষজ্ঞদের মতে, হুতিদের বিরুদ্ধে এই মার্কিন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নিরাপত্তা স্থিতিশীলতাকে আরও জটিল করতে তুলতে পারে এবং ইয়েমেনের চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে দুর্বল করবে। এই ধরনের ঘোষণা হুতিদের আরো কঠোর প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করতে পারে, যা সৌদি আরব সহ অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে। বাংলাদেশ সীমান্তে হঠাৎ অপস অ্যালার্ট মহড়া শুরু বিএসএফ এর। বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন এবং দুই দেশের সীমান্ত উত্তেজনার মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে 10 দিনের অটস অ্যালার্ট শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই মহড়া শুরু করেছে বলে দাবি ভারত সরকারের। বিএসএফ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের আসন্ন 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2025 সালের 26 জানুয়ারি ভারত 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। 1950 সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌমত্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পতিত হয়। প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ ভারত 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে বিএসএফ এর সব ফিল্ড কর্নেল অফ অ্যাক্টন মহড়া শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা আরো জোরদার এবং সীমান্তের চৌকিগুলো আরো শক্তিশালী করতে এই মহড়ার সময় সীমান্তে টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। এ সময় বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তারা পূর্ব অঞ্চলীয় কমান্ড এলাকায় দিনরাত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছেন। দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফ এর অপারেশনাল প্রস্তুতি এবং
কৌশলগত মোতায়েন তদন্তকারী করতে অতিরিক্ত মহাপরিচালক রজনীকান্ত সীমান্ত এলাকায় পরিদর্শন করেছেন। তিনি সকল ফিল্ড কমিশনকে বিশেষভাবে নদীর সীমান্ত এবং সেখানে কাঁটাতারের বেড়া নেই সেসব এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিএসএফ এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মহড়ার সময় বিএসএফ বাহিনী সীমান্তের গভীর সামনের এলাকায় বিভিন্ন নিরাপত্তা মহড়া পরিচালনা করবে। এছাড়া সীমান্ত জুড়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন কার্যক্রমের বৈধতা যাচাই এবং সীমান্ত এলাকায় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পূর্ণমিলনী কর্মসূচি পরিচালনা করা হবে। জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা করতে প্রস্তুত বলছে ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের সমাপ্তির চুক্তি আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর অ্যানাদোল এজেন্সির। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি জেলেনস্কি রাশিয়ার সঙ্গে একটি চুক্তির জন্য আলোচনা করতে প্রস্তুত। তারা থামতে চায়, কারণ তিনি জেলেনস্কি প্রচুর সৈন্য হারিয়েছেন। রাশিয়াও তাই হয়েছে। তিনি বলেছেন, রাশিয়াও অনেক বেশি সৈন্য হারিয়েছে, তারা প্রায় 8 লাখ সেনা হারিয়েছে। আমি মনে করি এটা অনেক। মার্কিন এই প্রেসিডেন্ট আরও জানান, রাশিয়া হয়তো একটি চুক্তি করতে চাইবে। সেই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, চীনের রাশিয়ার উপর অনেক ক্ষমতা রয়েছে। প্রায় 3 বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়াকে এমনি মীমাংসা করার আহ্বান জানানোর একদিন পর ট্রাম্পের এই মন্তব্য এলো। এর আগে বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে রাশিয়া আরও উচ্চ হার শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। এদিকে ক্রেমলিন বলেছে, রাশিয়া যুক্তরাষ্ট্রের বাগড়ম্বনপূর্ণ কথাবার্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ট্রাম্প ও পুতিনের সম্মানজনক সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রে তড়িঘড়ি সিজার করতে চাইছেন ভারতীয়রা। যুক্তরাষ্ট্রের জন্মের পরই নাগরিকত্ব পাওয়ার নিয়ম বন্ধ করতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুযায়ী 20 ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুই নাগরিকত্ব পাবে না, যদি সে শিশুর বাবা মার নাগরিকত্ব বা গ্রিন কার্ড না থাকে। তবে ট্রাম্পের এই আদেশ সামরিক সময়ের জন্য স্থগিত করেছে দেশটির একটি আদালত। সেই অনুযায়ী ট্রাম্পের এই নির্বাহী আদেশ কার্যকর হওয়া 14 মাসের জন্য স্থগিত থাকবে। এদিকে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, বহু ভারতীয় দম্পতি তাড়াহুড়ো করে সন্তান জন্ম দিতে চাইছেন।